এর সম্মুখীন হতে হবে। যেহেতু আপনারা এসএসসি পাস করলেন, তারপরে দ্বিতীয়ত ইন্টারমিডিয়েট পাস ভালোভাবে পাস করতে পারলে আপনাদের আগামী ভবিষ্যৎ পরিষ্কার হবে। ওখান থেকে আপনারা কেউ ডাক্তার হবেন, কেউ পুলিশ অফিসার হবেন, কেউ ইউনো হবেন, কেউ এসিডেন্ট হবেন, কেউ ডাক্তার হবেন, প্রত্যেকে কেউ ইঞ্জিনিয়ার হবেন। সেই আশা নিয়ে আপনাদেরকে এই এসএসসি পরীক্ষায় পাস ভালোভাবে রেজাল্ট করতে হবে। আপনারা এই মাদ্রাসায় আজকে দীর্ঘ 10 বছর লেখাপড়া করার পরে এখান থেকে বিদায় নিয়েছেন। আপনাদের দায়িত্ব আরো গভীর। আর যারা এরপর আপনাদের তৃতীয় শ্রেণীর যারা শিক্ষার্থী আছে তাদেরকেও এই অনুরূপ এইভাবে যেতে হবে। তো আমি চাই আমাদের এই মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে প্রত্যেকে যাতে ভালো রেজাল্ট করে, ভালোভাবে কোনো জ্ঞানদান ছাড়া ভালোভাবে পরীক্ষা দিয়ে এখান থেকে পাস করে ভালো কলেজে করতে হবে, ভালো মাদ্রাসায় করতে হবে, এই আশা আমি ব্যক্ত করি। আপনারা জানেন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেক, আপনারা একটু কথা শুনেন। আমার বিদেশি ছাত্রীরা বিশেষ করে আপনারা এগুলো কথা শুনতে হবে। আপনাদের ভবিষ্যৎ অনেক দূরে, আপনাদেরকে এখান থেকে গিয়ে ভবিষ্যৎ করতে হবে। এটা প্রাথমিক স্তরে আপনারা পাস করে যাচ্ছেন, সামনে আপনাদের আরো কঠিন থেকে কঠিন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর আমরা এই দেশে বাস করছি, বিশেষ করে যেমন জেনুয়ান অর্থাৎ চকরিয়া অর্থাৎ কক্সবাজার জেলায় আমরা আমাদের যারা জন্ম হয়েছে আমরা অসংখ্য সময় প্রমাণ। আমরা এখন বর্তমান সরকারের একটা স্বরাষ্ট্র